আমাদের 5 নম্বরে দেয়া আছে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানির মূল্য 12 টাকা। এখন আমাকে করতে বলা হয়েছে 1 নম্বরে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ক এবং খ এর সম্পর্ক, যেমন ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল, ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। তাহলে এখানে লেখা আছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। তাহলে 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে? 18 গুণ ক টাকা। তাহলে আমরা লিখতে পারি 18 গুণ ক। এরপর লিখতে পারি এবং 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। 1 বোতল পানির মূল্য হচ্ছে আমার এখানে দেয়া আছে 1 বোতল পানির মূল্য 12 টাকা। তাহলে যোগ 12 সমান, এখানে বলা হয়েছে মূল্য একত্রে খ টাকা। তাহলে আমরা লিখতে পারি খ। তাহলে আমাদের 1 নম্বর সমাধানটি হয়ে গেল। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। এরপর আমাদের 2 নম্বরে দেয়া আছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। তাহলে আমরা এখানে 1 নম্বরে যেটা পেয়েছি সেটা লিখে ফেললাম। ক সমান যখন 10, তাহলে আমরা লিখতে পারি বা 18 গুণ ক এর মান 10 যোগ 12 সমান খ। এখানে লিখতে পারি যখন ক সমান 10। বা 18 সাথে 10 গুণ করলে 180 যোগ 12 সমান খ। বা 180 সাথে 12 যোগ করলে 192 সমান খ। সুতরাং খ সমান 192। এরপর আমাদেরকে বলা হয়েছে 3 নম্বরে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। তাহলে আমরা লিখতে পারি খ সমান 120-এর জন্য বা 18 গুণ ক যোগ 12 সমান খ এর মান হচ্ছে 120। এখানে আমরা লিখতে পারি যখন খ সমান 120 বা 18 গুণ ক সমান 12কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, 120 যোগ থাকলে এখানে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 12 বা 18 গুণ ক সমান 120 থেকে 12 চলে গেলে 108 বা ক সমান 108। গুণ সম্পর্ক থাকলে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে 18 বা ক সমান 108কে 18 দিয়ে ভাগ করলে 6 হবে 6। সুতরাং ক সমান 6।